কোরআন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, মাল দিতে হয়, তারপর আমরা বাতিলের কাছে মাথা নত করব না চিল্লায় বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা বাতিলের কাছে মাথা নত করব না। শত শত আলেমদেরকে ধরে অ্যারেস্ট করে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন আলেম আল্লামা মামুনুল হককে আপনার মানি ব্যাগের কেসে ফাঁসিয়েছে, ঠিক কিনা কর? চিন্তা করেন একবার, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে অ্যারেস্ট করলেন। এই যে আলেমদের অ্যারেস্ট করা, জুলুম করা, নির্যাতন করা, এটা নতুন কোনো কিচ্ছা নয়, ঠিক কিনা কন? যারা আল্লাহর পথে থাকবে, আল্লাহর সৈনিক যারা হবে, যুগে যুগে মনে রাখবেন তাদের পরে স্টিম রুলার চালানো হবে, শাস্তি দেওয়া হবে, কিন্তু তাদের পরে যিনি রহমত আসমান থেকে নাজিল করে দেবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বার অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে নিজের মায়ের জেলখানার ভিতরে আবদ্ধ করে খাবার দাবার বন্ধ করে দিলেন। শর্ত হলো একটা, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। কার কাছে? জোরে বলেন। মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, কোরআন শিক্ষা করা যাবে না, কোরআনের কাছে যাওয়া যাবে না। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে, অন্তরের ভিতরে এত সুন্দর প্রেম ভালোবাসা যিনি সৃষ্টি করে দিলেন তিনি কে? জোরে চিল্লাই বলেন। বাতিলের কাছে মাথা নত করবে না। মা বলেছে খাবার দাবার বন্ধ করে দেব, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করে দেব। হযরত মুসআব বলে কোনো সমস্যা নাই, সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হব, সমস্ত খাবার থেকে বঞ্চিত হব, ইয়ামিনী জুতা থেকে বঞ্চিত হব, বিলাসিতা ফ্ল্যাট বাড়ি থেকে বঞ্চিত হব। তারপরও বিশ্ব নবীর প্রেম অন্তর থেকে এক চুল পরিমাণ সরাবো না। জোরে বলেন মারহাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন। আহারে, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হলো? তার তো কোনো খোঁজ নেওয়া যায় না, খোঁজ পাওয়া যায় না। এমন সময় তারা চিন্তা করলেন যে যে করে হোক, যে কোনো অবস্থায় হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নেওয়া দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন। সিকিউরিটি গার্ড যারা ছিল তারা কিছু সময়ের জন্য সরে গেলেন। এমন সময় বিশ্বনবীর সাহাবীরা যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে জুলুম নির্যাতনের কারণে কিছু মুসলিম বাহিনী, বিশেষ করে আবিসিনিয়ার ভিতরে তারা হিজরত করবেন। তুমি যদি চাও তাহলে বিশ্বনবীর ভালোবাসায় আবিসিনিয়ার ভিতরে তুমি তাদের সাথে হিজরত করতে পারো। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কোনো সমস্যা নাই, যে কোনো হোক, যেভাবে হোক এখান থেকে আমাকে বের হতে হবে। বের হয়ে আমি এখান থেকে সুন্দরভাবে বিশ্বনবীর সেই অনুসারী সাহাবীদের সাথে আবিসিনিয়ার ভিতরে রওনা করব। সুযোগ করে দেবেন যিনি তিনি কে? জোরে বলেন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে অমাকারু আমাকার আল্লাহ। সবচাইতে বড় টেকনিক অবলম্বনকারী, সবচেয়ে প্রযুক্তি বুদ্ধি যার বেশি তিনি কে? জোরে বলেন। আমরা যতই টেকনিক করি, যতই আমরা চিন্তায় করি, আমরা 2040 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব, 2022 সাল 24 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। যিনি এক নিমিষে ক্ষমতা থেকে বের করে দিতে পারেন তিনি কে? জোরে বলেন। শুধু এটা নয়, আমরা চিন্তা করতে পারি 24 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থেকে জুলুম নির্যাতন করে জনগণের পরে মামলা দিয়া শুধু এক দল নয়, বাংলাদেশ জামাত ইসলামী নয়, বাংলাদেশ ইসলামিক দলগুলো নয়, বিএমপি ভাইরা যারা আছে তাদের পরে জুলুম নির্যাতন করেছে কি করেন নাই? জোরে বলেন। জুলুম নির্যাতন করেছে, জুলুম নির্যাতন করে মামলা দিয়া আমার বিএমপি ভাইদেরকেও ঘরে থাকতে দেয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে এক নিমিষে শেষ করে বিসি পর্যন্ত আউট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসি পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই, কার ক্ষমতা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পারেন কি পারেন না? এজন্য ক্ষমতা দেখানো যাবে না, ঠিক কিনা কর?
আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্ষমতা তোমাদের নয়, ক্ষমতা হলো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো, সূরা মুলকের 1 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে সরকার হয়েছো, ক্ষমতা দেখাও তুমি, তোমার এত অথরিটি নাই, তুমি বাতাসকে বলো বন্ধ হয়ে যাও, বন্ধ হবে। জোরে বলেন। সূর্যকে বলবা বন্ধ হও, বন্ধ হবে নাকি? সূর্যকে বলো 1 সেকেন্ড পরে ওঠার জন্য উঠবে না। একবার চিন্তা করেন ভাই, কিয়ামত পর্যন্ত যিনি এই সূর্যটাকে একবার অর্ডার করে দিয়েছেন ঠিক টাইম মতো ওঠার জন্য, আবার দেখবেন সকালবেলায় সুন্দরভাবে পূর্ব আকাশ থেকে সূর্যটা উঠে, আবার বিকালবেলায় পশ্চিম আকাশে সূর্যটা যখন ঢলে পড়ে, আবার রাতের অন্ধকারকে দূরীভূত করার জন্য চাঁদটাকে যিনি উঠিয়ে দেন তিনি কে? চাঁদের মালিক কে?